কোথায় যাচ্ছ তুমি জুতো পরে? হ্যাঁ, কলকাতা যাচ্ছ? জুতো পরতে পারছো না? দাদাইয়ের প্যান্ট, দাদাইয়ের জামা পরে কোথায় যাচ্ছিস? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকেও অ্যাজ ইউজুয়াল ব্লগ স্টার্ট করতে লেট হয়েছে, অলমোস্ট 12টা বাজতে যায়। কালকের ব্লগ জাস্ট আপলোড হলো, অনেক টাইম লাগলো কারণ সকালে কিছু, রাত্রিবেলা কিছু করতে পারিনি, সবটাই আমাকে সকালে করতে হয়েছে। টাক ফাটা রোদ্দুর, গরম, বাড়িটা পুরো সে ঝলসে যাওয়ার মতন, ভীষণ রোদ্দুর উঠেছে। তুমি কোথায় যাচ্ছ? গুনগুন টিপ পড়েছে, গুনগুন টিপ পড়েছে। কলকাতা যাচ্ছিস? এইবার শুধু ঘরের অবস্থা দেখো, একটা কুশনও সোফার মধ্যে নেই, সব নিচে। কে নামিয়েছে এগুলো? তোমরা। কেন? তোমার শরীর কেমন আছে? ভালো আছে? হ্যাঁ, পা ব্যথা কমেছে? হ্যাঁ। গনুর কদিন ধরে একটু পায়ের মধ্যে ব্যথা করছে, ইন দ্য সেন্স ওর শোয়া ইজ ভেরি ব্যাড, খুব বাজেভাবে শোয়, যেই কারণে ওর হাত পা মুড়ে মুড়ে অষ্টবক্র হয়ে শুয়ে থাকে, যেই কারণে কদিন ধরে গনুর খুব পায়ে ব্যথা করছে। আর সেই ঘুম থেকে উঠেই শুরু করে আমার পায়ে ব্যথা করছে। প্রথমটা আমরা বুঝতে পারিনি, তারপর আমার মাথা থেকে বেরোলো যে ওটা ওর শোয়ার জন্য হচ্ছে। তো চলো, আজকে গনু গুনগুনের স্নান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব ডান। আমি এবার যাই রান্নাঘরে। সেটা নেমন্তন্ন করে স্নান করতে যাচ্ছিস? যা, বাই। নিচে তোমার চম্পটা তুমি নিচে ফেলে দিয়েছো? ওই ইউনিয়ন টিপ এসে জিকি জিকি মা জেকি মুতে জেকি জি বাবা জি বাবা জি। কিন্তু তুমি এটা কার জামা পরেছো গুনগুন? কেন পরেছো দাদার জামা? হ্যাঁ, এখন দাদা জামা পরেছো? চলো ঘুমু করবো, চলো চলো ঘুমু করবো, চলো। গুনগুন এটা কি রে, এটা কি রে? এই বাবা, অ্যাপল। গুনগুন দরজার পিছনে লুকিয়ে বলছে আমি কোথায়? আমি এই যে, গুনগুন এই যে। বন্ধ। তোমাদের কিন্তু হাতে লাগবে, খুব জোরে হাতে ব্যথা পাবে। খাওয়া দাওয়ার হবে বাড়িতে ডাল, মা রাসম করছে, উচ্ছে আলু ভাজা করছে। আর ভাল লাগছে না কিছু জাঙ্ক, মানে জাঙ্ক ইন দ্য সেন্স ননভেজ কিছু খেতে, বিকজ ভীষণ গরম ফার্স্ট অফ অল, আর সেকেন্ডলি ইচ্ছে করছে না কারুর। তো আমি এখন যাব একটু নিচে, একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা চাই, নিচে গিয়ে নিয়ে আসবো। ভীষণ রোদ্দুর বাইরে, তো ভেবেছিলাম গনুকে নিয়ে যাবো, বললাম না দরকার নেই বাবা, ভীষণ রোদ্দুর। আমি একটু নিচে গিয়ে কাঁচা লঙ্কা আর ধনে পাতা আনতে যাচ্ছি, কারণ আমি পেঁয়াজি ভাজবো। পেঁয়াজি, ডাল ভাত, রাসম করছে মা, আলু উচ্ছে ভাজা, আর একটু আলুর তরকারি আছে কালকে, সেটা দিয়ে হয়ে যাবে এবার। তো চলো, লক লুকিয়ে লুকিয়ে যেতে হবে, সেই জন্য আমি একটু আড়াল করছি। ক্যান্সেল, নো পেঁয়াজি। মা যেহেতু রাসম করেছে, ও শুনে বললো কিছু একটা ফ্রাই নিয়ে আসার জন্য। তাহলে যে তাহলে আমি আর এই রোদ্দুরের মধ্যে কিছু ফ্রাই ইন দ্য সেন্স ধরো ওই চিকেন লিভার ফ্রাই বা প্রন ফ্রাই, এখানের মতন করে যেরকম করে, দ্যাট ইজ ভেরি টেস্টি, ভেরি ইয়ামি। ওটা রাসম দিয়ে খাওয়ার জন্য একদম বেস্ট। তো ওকে আমি বললাম তাহলে তুমি এসে আমাকে জানাও, আমি তাহলে নিচে নামবো, গাড়িতে যাবো, কারণ ওইগুলো আনতে গেলে একটু দূরে যেতে হবে, বাইক নিয়ে এখন পসিবল না। শুধু রোদ্দুরটা বাইরে দেখো, ইয়ে বাবা। পাপা নিচে এসে গেছে, আমি যাই বাইকের চাবি নিয়ে আসতে বললো, কারণ যেখানটা মানে দোকানটায় যাবো সেখানটা গাড়ি যাওয়া যায় না, মানে মেন রাস্তার ওপরে গাড়ি রাখতে প্রবলেম, তো সেই জন্য বললো বাইক নিয়ে যাবো। যা রোদ্দুর, সেই বাইকেই বেরোতে হবে। আমাদের চিকেন ফ্রাই আর লিভার ফ্রাই নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। গরম না, পুরো ফসকা পড়ার মতো, মানে গাড়িটা জাস্ট 2 মিনিটের জন্য দাঁড়িয়েছিল রাস্তায়, বসেছি না, মানে পুরো একদম ফসকা হচ্ছে পেছনে। আর এই যে খাবার নেওয়া হয়ে গেছে, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কথা বলছি। আমার
এই বাটিগুলো থেকে খিদে পেয়েছে আজকে, এমনিতে খিদে পেয়েছে। এগুলো আমরা এখন গিয়ে নিয়ে আসলাম। দিস ইজ লিভার ফ্রাই, এটা চিকেন ফ্রাই, এটা ক্যাবেজ ফ্রাই, আর এটা হচ্ছে বটি। বটি মানে মাটনের কি বলে বটিটাকে? বটি মানে কি বলো? বটি মানে কি মাটনের? ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন, ইয়েস। এটা এখানে এরা খুব খায়, খুব ইয়ামি হয় খেতে। আর এটা হচ্ছে রসম। না টুট পারো। বাজে এখন 4:45। আমরা খেয়ে দিয়ে গনু তো ঘুমিয়ে পড়েছিল অনেকক্ষণ, তারপর গুনগুনকে ঘুম পাড়িয়ে উই অল স্লেপ্ট। আমি তো বিশাল ঘুমিয়েছি। ইট ওয়াজ নিডেড, ভীষণভাবে ইট ওয়াজ নিডেড, বিকজ আই ওয়াজ ভেরি টায়ার্ড। তো ঘুম টুম থেকে উঠে এখন একটু যাচ্ছি ঘুরতে। তোমরা কি করছো এখানে বসে? হ্যাঁ গুনগুন, গুনগুন কোথায়? মিয়াও মিয়াও, কই মিয়াও? দেখ ইনসেক্ট, অ্যান্টস। খাবে মাম্মা? এটা খাবে মাম্মা? এটা কি? কত বড় দাঁত! খাবি? এসছি YMCA, দ্য অনলি স্পট উই কাম। এখানে গাড়ি পার্কিং এর জায়গা থাকে। YMCA জানি না, ফুল ফর্ম জানিস? কারণ এখানে একটাই জায়গা যেখানে গাড়ি রাখার জায়গা থাকে, বসার জায়গা থাকে, আর প্রচুর খাবারেরও জায়গা থাকে। তাই আমরা এখানেই আসি সবসময়। এর আগে আমরা বাইরেটাতে রাখি গাড়ি মাঝে মাঝে, ভেতরটা ফুল থাকলে। তো আজকে লাকিলি এখন বিকেলে এই জায়গাটা পার্কিং পেয়ে গেছি, বসে আছি। আমরা খাবো আজকে অক্টোপাস তাওয়া ফ্রাই। এর আগের দিন যে স্কুইজ খেয়েছিলাম, তো আজকে ইচ্ছা আছে অক্টোপাস তাওয়া ফ্রাই খাবো। বলেছি ঝাল কম দিতে, আদারওয়াইজ এখানে এরা খুব স্পাইসি বানায়। বলেছি একদম ঝাল কম দিতে। তুই অক্টোপাস খেয়েছিস এর আগে? হ্যাঁ, স্যান্টাস ফ্যান্টাসি থেকে আমি ফার্স্ট টাইম অক্টোপাস খেয়েছিলাম, দারুণ করে। স্যান্টাস ফ্যান্টাসিতে যে কোনো টাইপের সি ফুডই খুব ভালো করে। আমি অনেকবার স্যান্টাস, কলকাতায় গেলে স্যান্টাস ফ্যান্টাসি ছাড়া সি ফুডের তো আমার কিছু জানা নেই। তোমাদের যদি জানা থাকে আমাকে জানাবে, কারণ আমি সি ফুড খেতে খুব ভালোবাসি। তোমার যদি অন্য কোনো জায়গা আছে যেখানে আরও ভালো সি ফুড পাওয়া যায়, প্লিজ লেট মি নো। আমি যতবার যাই স্যান্টাস ফ্যান্টাসিতেই খাই। আমরা অক্টোপাস তাওয়া ফ্রাই অর্ডার করেছি, সেটা আসুক, খাই, তারপর দেখি আর কি খাওয়া যায়। অনু, তুমি ওই লবস্টারগুলো খাবে? ওই যে লবস্টারগুলো ওখানে রাখা, খাবে? একটা খাও প্লিজ। আর এই মেয়েটা কি বক বক করে যাচ্ছে, বক 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 কন্টিনিউয়াসলি গুনগুন বক বক করে যাচ্ছে। এখনো বেবি কি করেছে? বেবি কি বলেছে তোকে? মেয়াও কামিং খাও তোমাকে। গনু দুষ্টুমি করছিল, চেঁচামেচি করছিল। গুনগুন নাকি ইরিটেটেড হয়ে বলেছে মেয়াও কামিং খাও। গুনগুন এটা এখন সবসময় আমি যাব এরোপ্লেন দেখে, ওই যে এরোপ্লেন দেখে। কি হলো? কোথায় যাবে? কোথায় যাবে? এরোপ্লেনে করে কোথায় যাবে? হ্যাঁ ইনি বাড়ি? দেখি মুখটা, দেখি এদিকে দেখি। এসে গেছে আমাদের অক্টোপাস তাওয়া ফ্রাই। কেমন? ভালো? ঝাল লেগেছে না ঝাল দিতে বারণ করেছি? ভালো। গনুর পাপা, টিয়া, ওরা সবাই গেল রোল আনতে। বুবু অক্টোপাস খাবে না, তাই রোল আনতে গেছে। আমাদের অক্টোপাস চলে এসছে, ওরা আসছে, পাশেই রোলের দোকানটা, তো আসছে ওরা। ওই যে Why that face? কেমন? ভালো, বাট ভালো, হট, হ্যাঁ গরম, টেস্টি। এর আগের দিনের আমরা স্কুইজ খেয়েছিলাম, এত ভালো লেগেছিল খেতে। বাড়ি চলে গেছিলাম, আবার কিছুক্ষণ পর গনুর পাপা এসে আবার নিয়ে গেছিলো প্যাক করে মা বাবার জন্য। ইট ওয়াজ রিয়েলি টেস্টি। স্কুইজও সেদিকে খেয়েছিলাম। তুমি এটা খেলে আর দেখতে হচ্ছে না মা তোমাকে, একদম হয়ে যাবে। মা কি খাচ্ছ?
কলকাতা, আমি যাবো কলকাতা। তুমি খাচ্ছ নাকি তুষে তো যদি সসটা খাচ্ছ দোকান থেকে গনু আর গুনগুনের জন্য একটু চিজ বলস পেয়েছি, থ্যাঙ্কফুলি কিছু ওরা খেতে পারবে। আর আমরা দুটো রোলকে এরকম হাফ হাফ করে নিয়েছিলাম, যেটা আমরা চারজনে মিলে খেয়েছি। আর গনু তো ঠিক আছে, গুনগুনকে শুধু দেখো, ইস সস নাকি কপাল। গুনগুন হচ্ছে আমার মেয়ে, আমরা খাবার দিলেই খুশি হয়ে যাই। মানে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি আর কিছু খাচ্ছি না, এটা হতে পারে না। মানে আমি আর টিয়া যখনই আমরা কোথাও বেরোই, আমরা কিছু না কিছু কিছু যদি নাও পাই, আমরা একটু ফুচকা খেয়ে বাড়ি ফিরবো, কিন্তু আমরা খাবো। আমাদেরকে দেখলেই বোঝা যায় আমরা খাতে পিতে ঘরকা, খাওয়াই তো জীবন, আর একটাই তো জীবন, তাই খেতে তো হয়। আমাদের পেট পুজো আজকের মতন ডান, আমরা এবার বাড়ি ফিরবো। বাড়ি ফিরবো তো? আগে তো নিয়ে যাবে ঘুরতে? না হবে না, আচ্ছা হবে না। কটা বাজে এখন? 6:40, 6:40। এবার আমরা বাড়ি ফিরবো। ওই লাকিলি পাশের দোকানটা থেকে কটা এই পেয়েছিলাম, চিজ বল পেয়েছিলাম, অ্যাটলিস্ট কিছু খেলো। গুনগুন খেয়েছে, গনু বোধহয় দুটো খেয়েছে, ব্যাস আর খাইনি। গনুকে খাওয়ানো ইজ ভেরি ডিফিকাল্ট, মানে যতই ওর ভালো মতন পছন্দ মতন জিনিস দাও না কেন, একটা কি দুটো খাবে, ব্যাস, দ্যাটস ইট। আমরা আজ হেভি খেয়েছি। কখন খাওয়ান? রাস্তা ঘুরতে বেরিয়ে খাবো না, এ আবার কিরম কথা? ঘুরতে বেরোলো কি খাওয়ার জন্য? ঘুরতে বেরিয়ে যদি কোনো জন্য না খেয়ে বাড়ি ফিরে যাই না, আমার জন্য ভেতরটা কিরকম লাগে। খেতে একটু ভালোবাসি, তাতে দোষটা কোথায়? বাজে এখন ঘড়িতে 7:20। আমি বাড়ি এসে জাস্ট চেঞ্জ করলাম। গনু আর গুনগুনের একটু দুধু চাই, তাই ওরা দুধু খাচ্ছে। আমি এবার হ্যাঁ পড়ে মামা বোতলটা পড়ে যাবে না নিচে। লাল লাল, শোন শোন এদিকে শোন, এদিকে শোন, এদিকে এখানে এখানে। তুমি যে মাম্মা যে তোমাকে ঘুরতে নিয়ে গেল, তোমার কেমন লাগলো বলো? সবাইকে ভালো লাগে? কাকে ভালো লাগে? সোহিনীকে ভালো লাগে। বাজে এখন 9:20। গনু গুনগুন দুজনেরই খাওয়া হয়ে গেছে। আমি বাড়িতে এসে না একটুও বসিনি, বিকজ বটল ঢোক ক্লিন করার ছিল, জল ফুটানোর ছিল, ওদের ভাত বসানোর ছিল, সব করে ঠরে একবার ওদের খাওয়া দাওয়া নিয়ে বসে মা ভাতটা মেখে দিল। গনুর খাওয়া হয়ে গেছে, গনুকে টিয়া খাইয়ে দিয়েছে। গুনগুন আমার কাছে হাফ খেয়ে চলে গেলো মার কাছে, কিনাও মার কাছে খাবে, আমার কাছে খাবে না। তো এখন বসে আছি। ও গনু একটুখানি বাইরে গেল, কারণ দুপুরবেলাটা আজকে ঘুমিয়েছে, তো শুধু শুধু 7 লোকে ঘরে নিয়ে এসে যুদ্ধ করার কোনো মানে হয় না। তার চেয়ে বরং একটুখানি খেলে নিক বাইরে, মার ঘরেই আছে বসে, তারপরে আমি ওকে নিয়ে এসে ঘুম পাড়াবো। আজকে লেট হলে অসুবিধা নেই, কারণ ঠিক আছে চলে যায়, স্কুল নেই তো। তো আমি এমনি একটু বসেছিলাম, চুপ করে টিয়ার সাথে গল্প করলাম। মার সাথে এত সকাল থেকে ভিডিও কল হয়নি, মার সাথে কথা বলবো। কালকে অনেকদিন পরে দিদা একটু ফোন করেছিল, দিদার সাথে একটু কথা বলছিলাম। আমি 2 দিন আগে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম বাবাকে নিয়ে, ভীষণ মনটা খারাপ লাগছিল সেদিনকে, মানে বাবার কথা খুব মনে পড়ছিল সেদিনকে, পরশু দিন। মানে আমি না চট করে খুব একটা এক্সপ্রেস করতে চাই না এই বিষয়গুলোতে, বাট যেহেতু ফেসবুকে সবাই মানে কি বলবো দেখেছে, আমাকে সবাই মেসেজ করেছে, সবাই ভীষণভাবে সাপোর্ট করেছে। কালকে দিদা ফোন করেছিল, দিদা ফোন করে বলছে, বলো তোমার কি মন খারাপ? মনটা তো খারাপ হয় মাঝে মাঝে, অনেকটা দূরে থাকি আমি, মানে চট করেই গিয়ে একটু মার সাথে দেখা করবো হয় না, সারাদিন ওয়েট করতে হয়, একটু সুযোগ টাইম পাবো খালি, তারপরে কথা বলবো মার সাথে, ইচ্ছা করলেই যেতে পারি না মার কাছে। দিদার আমার ছোটোবেলা অনেকটা সময় দিদার কাছেই কাটানো, অনেকটা। তখন মানে দিদা, দাদু, মামা আর দোলা হচ্ছে আমার মায়ের দিদি, মানে আমার মাসি, কিন্তু আমি কোনোদিনই তাকে মাসি বলিনি, দোলা বলি ডাকি। তো
মানে আমার ছোটোবেলাটা অনেকটা অংশ এখনও, শুধু ছোটোবেলা কেন, এখনও অনেকটা অংশ আমার এই কটা মানুষকে নিয়েই। মানে আর ভাবতে পারি না, মানে হয় না যে বিয়ন্ড দিস আই ডোন্ট হ্যাভ এনিওয়ান। এই দিদারা, পিঙ্কি আন্টি, মা, ব্যাস। আর আমার এই বাড়ির লোক তো, এই বাড়ির মানুষজন তো ছেড়েই দাও, সেটা তো আলাদা। তো সেই দিদা কালকে ফোন করে জিজ্ঞেস করছে, মলা তোমার কি মন খারাপ? সত্যি আমার সেদিনকে মনটা এত খারাপ লাগছিল, বাবাকে এত মিস করছিলাম। যাকে বাবা যেখানেই আছে, হয়তো বাবা আমাকে সবসময় দেখছে, সবসময় গাইড করছে। আমি একটা কোনো জিনিস কিছু করলেই খালি মনে হয় বাবা যদি থাকতো তাহলে বাবা কতটা খুশি হতো, বাবা যদি দেখতো এটা কতটা খুশি হতো। বাবার চলে যাওয়াটা আমরা কেউই মানতে পারি না, আমাদের কাছে সবার কাছেই এটা খুব আশ্চর্য ব্যাপার। কিন্তু যেই মানুষগুলোকে পেছনে রেখে গেছে সেই মানুষগুলোর তো কোনো দোষ নেই। আমার কথা সেটাই, যে এইসব কথা বলতে চাই না, এইসব কথা বলে কিছু মানে দ্যাটস ওকে, যার যার নিজের চয়েস। আমি মনে করি আমি আর আমার বোন আমার মাকে খুব ভালো রেখেছি, সে খুব ভালো আছে। পিঙ্কি আন্টি আছে, ঘচা আছে, আমার দিদা, মামান, এদেরকে ছাড়া তো আর কিছু হবে না আমার জীবনে। এরাই হচ্ছে একদম মানে সর্বশ্রেষ্ঠ, এই কটা মানুষ, এই হাতে গোনা কটা মানুষ। তো ঠিক আছে, জীবন, লাইফ ডাজন্ট স্টপ ফর এনিওয়ান। কে দেখলো, কে বললো, তাতে কিছু যায় আসে না। তো মাঝে মাঝে খুব খারাপ লাগে, খুব মনে হয় যে কেন এরকম হলো, বাট ইটস ওকে। যার যেটা চয়েস, যে যেরমভাবে থাকতে চায় সে সেরমভাবে থাকুক। কেউ কোয়েশ্চেনেবল নয়, মানে কেউ আনসারেবল নয়। সবাই সবার মতন ভালো থাকুক, সুস্থ থাকুক। তো চলো দেখি ওরা কতক্ষণে আসে, কতক্ষণে এসে ঘুম পাড়ানো যায় আজকে, কারণ অনেকক্ষণ ঘুমিয়েছে আজকে দুপুরে দুজন মিলে। ঘড়িতে বাজে পুরো 11টা। গনু গুনগুন দুজনেই ঘুমিয়ে পড়েছে। আমি ওদেরকে ঘুম পাড়াতে পাড়াতে ব্লগটা এডিট করলাম বসে বসে। ভীষণ প্রবলেম হচ্ছে এই ফোনে ব্লগ এডিট করাটা। এডিটটা তাও বা হয়ে যাচ্ছে, আপলোড করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো কিছু একটা অপশন বার করতে হবে এটার জন্য, মানে ঠিক হচ্ছে না ব্যাপারটা, ঠিক মনের মতন করে করতে পারছি না আমি। তো এটা একটা অপশন কিছুটা বার করতে হবে। আমি আজকেই দুপুরবেলা বসে গনুর বাবার সাথে কথা বলছিলাম এটা নিয়ে, যে কী করা যায়, বিকজ ব্রাউজার থেকে, ফোনের ব্রাউজার থেকে ওর অনেক ঝামেলা হচ্ছে। যাই হোক, দেরি করলাম না, ওই জন্য ওদেরকে ঘুম পাড়াতে পাড়াতে ব্লগটা এডিট করে নিলাম, যাতে ওই দিকটাতে টাইম লাগলে লাগুক, এডিট পোর্শনটা যাতে প্রবলেম না হয়। তো হয়ে গেছে ম্যাক্সিমাম সব। টিয়া বুবুকে খাইয়ে দিয়েছে, বুবু ওদিকে শুতে চলে গেছে, ঘুমিয়েও পড়েছে অলমোস্ট। আর আমি আর টিয়া এবার গিয়ে খাবো। মা বাবার বোধহয় এতক্ষণে খাওয়া হয়ে গেছে, কারণ 11টা বাজে। চলো আজকের ব্লগটা এইটুকুই রাখছি। আজকের ব্লগটা যদি সবার ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার ভিডিও দেখো, প্লিজ ইটস এ রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে ভিডিও দেখো, যাতে নতুন নতুন ভিডিও এলে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। চলো আজকে গুড নাইট, দেখা হবে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আনটিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।